হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা সুন্দর নতুন দিনের ব্লগ নিয়ে। আজ অনেকটা সকালেই আমাদের দুজনের ঘুম ভেঙে গিয়েছিল। অরিজিৎ এখনও ঘুমোচ্ছে, তো জিদানকে দুধ খাইয়ে নিয়ে আমি চলে যাচ্ছি নিচে একটুখানি সকালবেলায় ঘুরু করবো বলে। তো চলো, আজকে সুন্দর একটা দিনের ব্লগ নিয়ে এসেছি। সকাল থেকে রাত অবধি কী করলাম, কোথায় গেলাম, কিভাবে কাটালাম, সমস্তটাই দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। এখন বাজে সকাল 7:30। তো গতকাল রাতে যেহেতু বৃষ্টি পড়েছে, বেশ ঠান্ডাই লাগছিল। নিচটায় গিয়ে দেখলাম ছোট ছোট বাচ্চারা স্কুলে চলে যাচ্ছে। জিদানও দেখছিল যে ছোট ছোট দাদারা সুন্দর স্কুল ড্রেস পরে স্কুলে গেল। আর দেখো এখানে দুটো পায়রা কি সুন্দর ঘুরছে। তারপর আস্তে আস্তে এগিয়ে হেঁটে যাচ্ছি। রোদের তেজটা আরও বাড়ছে, একেবারেই তাকানো যাচ্ছে না, কিন্তু গরম একেবারেই নেই। বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই ঠান্ডা ওয়েদারে মন মেজাজ সব কিছুই ভালো থাকে, কাজ করার ইচ্ছাও লাগে। এবং আমি যেহেতু পুরো দিনটা একটা প্ল্যান করে নিই, তো আমার কাজ করতে খুব একটা প্রবলেম হয় না, সব কিছুই ঠিক সময় হয়ে যায় আপনা আপনি। এর আগেও কয়েকবার তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের সোসাইটির এই মন্দিরটা। সকালবেলা যেদিনই নিচে নামি, আগে এই ঠাকুরের দর্শন করি দিনটা শুরু করার জন্য। সেই মতন আজকেও এসেছিলাম, জিদানকেও দেখালাম ঠাকুরের দর্শন। আর এরপরে এগিয়ে যেতেই দেখলাম এত সুন্দর একটা ফুলের গাছ, কি বলবো। সোসাইটিতে বিভিন্ন জায়গাতে এই ফুলের গাছটা রয়েছে, আর এত সুন্দর যেন ভগবান স্প্রে প্রিন্ট করে দিয়েছে। কি সুন্দর, আমরা ছোটোবেলায় সেই স্প্রে প্রিন্টিং করতাম ব্রাশ দিয়ে, মনে হচ্ছে যেন ওরকমই রং তুলি দিয়ে কেউ করে দিয়েছে। এত সুন্দর কালার কম্বিনেশন, চোখ ফেরানো যাচ্ছে না। যাই হোক, দেখতে দেখতে সকালটা বেশ সুন্দরই কাটলো। এরপর আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠলাম, কারণ ব্রেকফাস্ট বানাতে হবে, দিনের রান্না করতে হবে। আজকে আবার হনুমান জয়ন্তী, পুজোও দিতে যাব মন্দিরে। এখানে একটা বাড়ির সামনে সংকটমোচন মন্দির আছে, সেখানে যাব। তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। দেখতে থাকো তোমরাও ভিডিওতে যে এখানে কত সুন্দর করে পুজোটা করা হচ্ছে। আমি বাড়িতে এসেই প্রথমে 1 কাপ ওয়ার্ম ওয়াটার খেলাম, কারণ গলাটা হালকা খুসখুস করছে। আর জিদানকে ছেড়ে দিয়েছি, ও তো সেই বই নিয়ে বসছে। ইদানিং দেখছি ওর মধ্যে না বই পড়ার প্রবণতাটা বাড়ছে। জানি না কেন বা কী, কোনো কারণ থাকতে পারে। ওর বইয়ের প্রতি ঝোঁকটা ছোটো থেকেই ছিল, কিন্তু ইদানিং ও ঘুরে ফিরে আমার কাছে বই নিয়ে আসে। আর যখনই আসে আমি ওই ছবিগুলোর নাম বারবার বলতে থাকি। জানিও বলতে পারবে না, তা সত্ত্বেও বলি। আস্তে আস্তে ও ঠিকই শিখে যাবে। এরপরও গাড়ি নিয়ে নিজের মতন করে খেলছিল, আর আমি ওইদিকে গিয়ে ঝটপট ওর জন্য বসিয়ে দিলাম ব্রেকফাস্ট। আর আমাদের ব্রেকফাস্টে আজকে বানাবো একটুখানি নুডলস, ভেজ নুডলস। আজকে তো নিরামিষ, পুজো দিতে যাব, আর দুপুরের রান্নাটাও এখনই করে নেব। এই বলে আমি কিচেনে গিয়ে সমস্ত কিছুর জোগাড় করে ফেলেছি। দেখো সব কিছুর জোগাড় হয়ে গেছে, আর জিদানার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। তো এই বলে আমি ওকে ব্রেকফাস্টটা খাইয়ে দেবো। আজকেও ব্রেকফাস্টে বানিয়েছি একটু সুজি। এখন বাজে সকাল 9টা। অরিজিৎ ঘুম থেকে উঠে গেছে, ফ্রেশ হয়ে এসছে, আর সেই মতন আমরা বসে পড়েছি এই নুডলসটা নিয়ে। নুডলসের খাওয়ার পরে একটু কফি খাওয়ার মন করছিল, যেহেতু ওয়েদারটা বেশ ঠান্ডা। তো 1 কাপ কফি নিয়ে দুজনে বসে অনেকক্ষণ গল্প করলাম। আর তারপরে অরিজিতের কাজ করা শুরু করলো, আর আমি এইদিকে জিদানের পাশে বসে থাকলাম। ও পড়ছে, ও খেলছে, সেগুলোকেই আমাকে দেখতে হয় সামনে থেকে, কারণ ও অনেকটাই ছোট, কখন কি দুষ্টুমি করে বসে বলা যায় না। তো ঝটপট রান্নাটা সেরে নেব বলে আমি তাড়াতাড়ি করে আবার কিচেনে গেলাম। দেখতে দেখতে দুপুরের রান্নাটাও করে ফেললাম। আজকে দুপুরে আমি বানাচ্ছি নিরামিষ সয়াবিনের তরকারি। এটা ভাত দিয়ে খাবো। এটাতে পেঁয়াজ দিইনি, এর মধ্যে টমেটো আদা বাটা দিয়ে আমি বেশি করে জিরে গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর তারপরে এটার মধ্যে আলু সেদ্ধও দিয়ে দেবো। বাস, আমার তৈরি হয়ে গেল দুপুরের রান্না। শুধুমাত্র ভাতটা কুকারে করে নেবো, আর কোনো ঝামেলা থাকলো না। এরপর পুরো টাইমটা আমি জিদানকে দিয়েছি। জিদানকে আমি স্নান করিয়ে নিয়েছি, আর এবারে দুপুর 12:30 বাজে ওকে আমি বসিয়ে দিয়েছি দুপুরের লাঞ্চ করাবো বলে। সামার পড়ার পর থেকে আমি আমাদের রুটিনটা একটু এগিয়ে নিয়ে এসেছি। এখন অনেক সকালে আমরা উঠে যাই, এবং দুপুর 12:30 থেকে 1টার মধ্যে জিদানের লাঞ্চ যেহেতু কমপ্লিট হয়ে যায়, 2টোর মধ্যেও ঘুমিয়ে পড়ে। আমিও খাওয়া দাওয়া করে 2টোর মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করি। তাতে কি হয়, সারাদিনে অনেকটা সময় জিদানকে দেখতে পারা যায়। আর আমি সবসময় চেষ্টা করি বাইরের কোনো জগতের জিনিস বা অন্য কিছু দিয়ে ওকে খুশি না করে আমাদের জীবনের মূল্যবান টাইমটা ওকে দেওয়ার জন্য। যত পরিমাণ টাইম আমি ওকে দেবো, আমি জানি তত ভালো মানুষ
কিন্তু ও তৈরি হবে। তো সবসময় সেটারই আমি চেষ্টা করি। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেল জিদান, দুধ বিস্কুট খেয়ে নিয়েছে এবং এখন যাব আমরা মন্দিরে। মন্দিরে যাওয়ার আগে ও একটু পার্কের দিকে এলো, আসতেই ও এই মেরিগোরাউন্ড চড়ার বায়না করলো। তো আমি বললাম ঠিক আছে, ও যখন বায়না করছে এটা চড়িয়ে দিই, কারণ অনেক দিন কলকাতায় ছিল, সেখানে এটা ছিল না, এখনও দেখেই ওর মন করছে যে এটাও চলবে। তো ওকে চড়িয়ে দিলাম। আর দেখো বিকেলের পরিবেশটাও বেশ সুন্দর লাগছে, ওইদিকে সুইমিং পুলে জলও দিয়ে দিয়েছে। কিছুদিনের মধ্যেই হয়তো আমরা আসবো, এখনও যেহেতু এখানে ঠান্ডাটা পুরোপুরি যায়নি, এক্ষুনি সুইমিং পুলে নামতে পারছি না। জিদান তো সুইমিং করতে ভীষণ ভালোবাসে, আমার পুরানো ভিডিওতে রয়েছে। ও গোয়াতে প্রায় 6.5 মাস, 7 মাস, 8 মাসে পুরোটা ওই সুইমিং পুলে বেশ মজা করেছে। আর এবার বাড়ি থেকে আসার সময় গোয়াতে কেনা ওর সুইমিং টিউব, সুইমিং ড্রেস সমস্ত কিছু নিয়ে এসেছি। কিছুদিনের মধ্যেই হয়তো আমরা সাঁতার কাটবো ওকে নিয়ে। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা মন্দিরে। এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে 7 থেকে 8 মিনিটের একটা ডিস্টেন্সে রয়েছে। এটা সংকটমোচন মন্দির, শিলিগুড়ি সেবক রোডের ওপরে রয়েছে। মন্দিরের এরিয়াটা জুড়ে বিরাট বড় প্যান্ডেল করেছে, এখানে কীর্তন ভজন চলছে আর প্রচুর লোক দূর দূর থেকে এসছে। আমার বাড়ির তো একদমই সামনে, সেই জন্যই আমি ঠিক করেছিলাম যে না, এত কাছে যখন মন্দির আছে আজকে আমি যাবই। মন্দিরে অনেকটা ভিড় হলেও কিন্তু সিস্টেম এত সুন্দর করেছে যে ঠাকুরের দর্শন প্রত্যেকটা মানুষ খুব সামনে থেকে খুব ভালোভাবে করতে পেরেছে। খুব সুন্দরভাবে ওরা ভিড়টাকে মেনটেন করছিল। সেই মতন আমি ভেতরে গিয়ে ঠাকুরের জন্য যা যা প্রসাদ এনেছিলাম সেগুলো দিয়ে পুজো দিয়ে নিয়ে এসেছি এবং এখন যাব আমি ওইদিকে ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতে। মন্দিরের লাগোয়া চত্বরের একটু বাইরে গিয়ে সেইখানে ধূপকাঠি জ্বালানোর ব্যবস্থা করে দিয়েছে। যেহেতু মন্দিরে এত সুন্দর প্যান্ডেল করা হয়েছে, ডেফিনেটলি মন্দিরের গায়ে বা মন্দিরের ভেতরে তো আর আগুন জ্বালানোর ব্যবস্থা কিছু করবে না। সেই মতন দেখো সুন্দর করে আলাদা একটা জায়গাতে এখানে মন্দিরের একদম গায়ের মধ্যেই প্রদীপ, ধূপকাঠি, মোমবাতি জ্বালানোর ব্যবস্থা আছে। আর রাস্তার এপাশে যখন অটো ধরতে এসেছি, দেখো কতটা এরিয়া জুড়ে এই মন্দিরটা রয়েছে। খুব সুন্দর করে সাজিয়েছে, মন একেবারে ভরে গেছে। সামনে থেকে ঠাকুরের দর্শন হয়েছে, পুজো দিতে পেরেছি এবং আমি তো হনুমান চালিসা প্রত্যেক দিন স্নান করে উঠে পড়ি, সেই মতনই ইচ্ছা ছিল আর এবছর মন্দিরে এসে পুজো দেবো। তো মনের ইচ্ছাটা আজকে পূরণ হলো। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আমরা অটো করে বাড়িতেও চলে এলাম। আর বাড়ির সামনেই যেহেতু টুক করে উঠলাম আর নেমে পড়লাম। আর্ট সোসাইটিতে ঢোকা মাত্রই দেখো জিদান দৌড়ে দৌড়ে ঘরের দিকে ছুটলো। ও বেশ মজাই পায় দৌড়াতে, ওকে একদম ছাড়া যায় না, যে কারণে আমার ভয়ই লাগে। আর এই দেখো এইদিকে চৈত্র পূর্ণিমার চাঁদটাও বেশ ঝলমল করছে। ড্যাডির হাত ধরে আস্তে আস্তে উপরের দিকে উঠবে এবারে জিদান। আর আসার সময় না বাড়ির সামনেই দেখলাম একটা চপের দোকান বসেছে, সেখান থেকে না আমরা নিরামিষ ডালের বড়া নিয়েছি। খুব ভালো লাগে আমার এই ডালের বড়া খেতে, সেই জন্য ডালের বড়া 4টে নিলাম। তো ওপরে গিয়ে আমরা খাবো একটু চা দিয়ে। আর জিদানের হচ্ছে গিয়ে সন্ধ্যেবেলায় রাগি রয়েছে, সেটা ওকে আমি খাইয়ে দেবো। বাড়ি ফেরা মাত্রই আগে জিদানকে আমি খাইয়ে দিয়েছিলাম এবং তারপরে বসেছিলাম আমাদের দুজনের জন্য যে ডালের বড়া নিয়ে এসেছি সেগুলো নিয়ে। এই নিরামিষ ডালের বড়ার টেস্ট ভীষণ ভালো লাগে, আর এর সাথে যে চাটনিটা দেয় না, ওটা আরও দারুণ লাগে। ধনেপাতা, পুদিনা, আদার চাটনি, একটা ঝাল ঝাল চাটনি, এটা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। অনেকক্ষণ আমরা বেশ খেলাধুলা করলাম, তারপরে জিদানের ডিনার টাইম হয়ে গেছিলো। এখন বাজে প্রায় 8:30 থেকে 9টা। তো জিদানের ডিনারটা আমি এই টাইমেই যেহেতু প্রত্যেক দিন করাই, যে যতই আমার কাজ থাকুক আমি সেটাকে আগে করে নিই। জিদানের ডিনার করার পরে আমি খানিকক্ষণ বসেছিলাম, আটা ময়দা মাখছিলাম, তার কারণ লুচি বানাবো আর সাথে বানাবো নিরামিষ ছোলার ডাল। সেই জন্যই সেগুলির প্রিপারেশন করে আমি বসলাম একটুখানি ল্যাপটপটা খুলে পুরানো স্মৃতি মনে করার। গত বছর ঠিক আজকের দিনেই জিদানের ছিল জীবনের প্রথম ফ্লাইট গোয়ায় যাওয়ার। আজকের দিনেই আমরা গোয়া গিয়েছিলাম জিদানকে নিয়ে। তখন ছোট্ট জিদান ছিল মাত্র 5.5 মাসে। আর ওকে নিয়ে যাত্রাটা ছিল অনেক এক্সাইটিং, অনেক মজার এবং অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। সেদিন আমাদের ফ্লাইট 2 ঘন্টা লেট ছিল, সেইগুলোই ফটোতে দেখছিলাম আর ভাবছিলাম সময় কত তাড়াতাড়ি চলে যায়। আজকে জিদান 1.5 বছরের হয়ে গেল এবং পরপর অনেকগুলো ফ্লাইট, অনেক জার্নিও করে নিল। প্রথম ফ্লাইট সবসময় স্পেশাল হয়, তো সেই দিন আমি এই কারণে প্রচুর ছবি তুলে রেখেছি, সমস্তটাই আমার ল্যাপটপে রয়েছে। ছবি দেখার পরে চলে গেলাম কিচেনে, চটপট রান্নাগুলো করে নিলাম।
আজকে তো নিরামিষ আমাদের, সেই জন্য নিরামিষ ছোলার ডাল করেছি মিষ্টি মিষ্টি, আর করেছিলাম লুচি। সেই মতন আমরা ডিনার করে নেবো এবারে। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, কারণ দিনটা আজকে এভাবেই আমরা এনজয় করলাম। পুরো দিনটা সুন্দর কাটলো, পুজোও দিয়েছি, সমস্ত কিছু প্ল্যান ওয়াইজ হয়েছে, একদম প্রোডাক্টিভ ডে বলা যায় আমাদের। তো চলো বন্ধুরা, আজকে আমরা ডিনারটা করে নিয়ে দিনটা এন্ড করি। তোমরা যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। বাই, টেক কেয়ার, গুড নাইট।